দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আমরা কি বোঝাতে চেয়েছি। এই নাও মা। ছাড়বে কিনা? ছাড়বো না। ছাড়বে না? আমার সঙ্গে বেশি ছেড়খানি করতে এসো না, নইলে আশেপাশের লোককে ডেকে এখানে জমা করবো, আর এরপর হাত দিয়ে নয় পায়ের জুতো দিয়ে তোমার গা দুটো আমি লাল করে দেবো। अरे बस छोड़ दो ना, छोड़ दो उसको। अरे आसपास के लोग जमा जाएगा ना तो गलत बात हो जाएगा। छोड़ दो उसको, छोड़ दो, जाने दो। ও বস বস, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি শুনবে? হ্যাঁ ভাই বলো। তোমার কাজটা হয়ে যাবে আর তোমার চরিত্র কোনো দাগ পড়বে না। শিবা, তোর কত টাকা লাগবে কাজটা করতে? তোর যত টাকাই লাগুক তুই কোনো চিন্তা করিস না, আমি সব টাকা দিতে রাজি, কিন্তু আমি কাজটা সাকসেস হওয়া দেখতে চাই। তুই কই আছিস? হ্যাঁ আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো। হ্যাঁ দেখ, রাস্তা কিন্তু পুরো ফাঁকা। আরে বাবা, শাড়ি পরেছি, শাড়ি পরবো না? কলেজে নবীনবরণ উৎসবের কথা। আমি চলে এসেছি, তোকে চলে আয়। अरे चले एসেছি ম্যাডাম, আপনি যাচ্ছেন কোথায় ম্যাডাম? কি কে আপনি? আমার রাস্তা আটকে কেন? কেন রাস্তা আটকালাম আমি এখনই বুঝতে পারবে, জানো? দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমার রাস্তা থেকে সরে যান, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আরে ম্যাডাম, যেতে তো বলবো, একটু কাছে এসো না প্লিজ। কি বললেন? আপনি আমার সঙ্গে যেটা করলেন সেটা যদি আপনার বাড়ি আপনার মা বোনের সাথে হতো। এই শালি, আমি বেজন্ম। এই পৃথিবীতে আমার মা বাবা ভাই বোন কেউ নেই, বুঝেছিস? সবাই সবার মা বাবাকে শ্রদ্ধা করে, পূজা করে, আর আমি আমার মা বাবাকে ঘৃণা করি, ঘৃণা। বস, তুমি এখানে দাঁড়াও, আমি মালটাকে দেখছি। হ্যাঁ বল শালাকে বল। শিবা, কতদিন ঘুরে যাব আমরা? আরে আমার একটু অসুবিধা ছিল তো শিবাকে কোনো অসুবিধা আমি শুনতে আসিনি এখানে, আমি চাঁদাটা নিতে এসেছি, চাঁদাটা দিয়ে দেই। শিবা একটু বলো না আপনার লোককে, বস আমি কি তো বলবে? বস আমাকে পাঠিয়েছে। আগামী কালকে দিয়ে দেবো সব টাকা। শিবা একটু বলো না। বস, আমার দ্বারা মনে হচ্ছে কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, এই মালটা চাঁদা দেবে না তাই? এই সারা, তুই পয়সা দিবি কিনা বল। আরে শিবাকে দিবি তো কিনা বল। বলেছি আমি আগামী কালকে দিয়ে দেবো, আমার কাছে পয়সা নাই তো। বস তুমি একে সামলাও, চাঁদা দেবে না মানে? শিবা, চাঁদা দেবি? আমি বলেছিলাম তো কোনটা। শিবা, আমি বলেছিলাম তো। ওই তাহলে রুক, পুলিশ পুলিশ রুক, রুক, ও তাহলে রুক। শিবা দাঁড়াও, নালে শুট করলাম। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। বলছি দাঁড়ান। দেখি কি ব্যাপার? এখানে কি কেউ লুকাতে এসেছে? কই না তো, এখানে তো কেউ লুকোতে আসেনি। ও আসেনি? লেটস গো, চন্দন ব্যাগ। পুলিশ চলে গেছে, বাইরে বেরিয়ে এসুন। পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ কি, আপনার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। দাঁড়ান, আমি ওষুধের বাক্সটা নিয়ে আসছি। এই দেখুন, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, এমনিতেও গুলিটা লেগে বেরিয়ে গেছে, ও কোনো ব্যাপার না। আমি বাড়িতে গিয়ে 2 বোতল মদ গিললেই সব কিছু ঠিক হয়ে যাবে। সব ঠিকই কোনো ঠিক হয় শঙ্কর বাবু? তাহলে তো বাংলার অভিধানে ভুল শব্দটাই থাকতো না, মানুষ করতো না ঠিক আর ভুলের পার্থক্য। এই যে দেখুন না,
আপনি যে আমার জীবনে ক্ষতটা তৈরি করেছেন, গেরল গেরল মদ খেলেও কি সেই ক্ষতটা আপনার পূরণ হবে? তাই চুপচাপ আমি যা বলছি তাই করুন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, আগে জলটা খেয়ে নিন। এ কি, আপনার জামাটা তো ভিজে গেল, দাঁড়ান মুছে দিচ্ছি। আপনি কি মানুষ? এ কি শিবাবাবু, আপনার চোখে জল? আমি যে আর পারছি না ম্যাডাম, যেই আমি আপনার এত বড় ক্ষতি করলাম সেই আপনি আমাকে সেবা করে সুস্থ করে তুলছেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? এই যে দেখুন না, আপনি যে আমার জীবনে এত বড় ক্ষতি করে দিয়েছেন, আপনাকে পুলিশের হাতে তুলে দিলে কি আমার সেই ক্ষতটা পূরণ হতো? জানেন শিবাবাবু, আমি যখন শ্যামগঞ্জ স্কুলে পড়াশোনা করেছিলাম, সেখানকার শিক্ষক শিক্ষিকা আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল, কেউ মায়ের পেট থেকে পড়ে অপরাধ করে না। চুপ করুন ম্যাডাম, চুপ করুন, কথাগুলো আর সহ্য করতে পারছি না ম্যাডাম। আপনি মানবী নন, আপনি দেবী। ঠিক বলেছেন শিবাবাবু, তবে কলঙ্কিত দেবী। জানি, আর এর জন্য দায়ী শুধুমাত্র আমি। কিন্তু আপনি বিশ্বাস করুন ম্যাডাম, এতদিন আমার সব অনুভূতিগুলো যেন একটা পাষাণ হয়েছিল, আজ আপনার ভালোবাসার ছোঁয়া পেয়ে সবগুলোই আজ জীবন্ত হয়ে উঠেছে। এ কি বলছেন শিবাবাবু? বাবা আমাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু তার পদবিটা দেয়নি। আর আমার মা আমাকে জন্ম মাত্র একটা নোংরা আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই আস্থা করে। দেখতে পাচ্ছেন ম্যাডাম, আপনার সামনে দাঁড়িয়ে শিবা মাস্তান, এর জন্য দায়ী আমি না, দায়ী আমার বাবা, দায়ী আমার মা। আর দায়ী কারা জানেন? যারা আজ আমাকে সালা বেজন্মা বানিয়ে দিয়েছে। অজুহাত শিবাবাবু, অজুহাত। অজুহাত? হ্যাঁ হ্যাঁ, অজুহাত অজুহাত অজুহাত। নিজের মনুষ্যত্বকে আড়াল করার জন্য আপনি অজুহাত খাড়া করেছেন। একটিবারও ভেবে দেখেছেন আমার বিয়ে হয়নি, কিন্তু সেদিনের সেই ঘটনার জন্য আপনার ঔরসে আমার গর্ভে এসেছে সন্তান। কি বলছিস শিবানী তুই? এ আপনি কি বলছেন ম্যাডাম? আমি ঠিকই বলছি মা। বলতে পারেন শিবাবাবু, কে দেবে ওকে নামের পাশে পদবী? কে দেবে ওকে একটুখানি ভালোবাসা? আপনার মায়ের মতো আমিও আমার নারীকাটা সন্তানকে ফেলে দিতে বাধ্য হবো ওই আস্থা করে। সেও হবে আর একটা শিবা মাস্তান। এবার বলুন তো শিবাবাবু, যে জীবনের প্রতি আপনার এত প্রীতিষ্ণা, সেই জীবনটাই কি করে একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুর মাথায় চাপিয়ে দিলে? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। জানেন না তো আনেন কেন? সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে মানুষ করে পাঠিয়েছে মানুষের উপকার করবার জন্য, কোনো মানুষের ক্ষতি করবার জন্য নয়। মাত্র কিছু টাকার জন্য আপনি যে আমার জীবনে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছেন, আজ তার থেকে অনেক অনেক বেশি টাকা আমি আপনাকে দিচ্ছি। মুছে দিন আমার এই কলঙ্ক। কিন্তু সে ক্ষমতা কি আমার আছে ম্যাডাম? আছে, একমাত্র তুমিই পারো আমার মেয়ের কলঙ্ক মুক্ত করতে। কিন্তু কি করে? কেন? আমার মেয়েকে বিয়ে করে সিঁদুরতে সিঁদুর দিয়ে, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে। এ কি বলছো মা? এছাড়া যে আর কোনো রাস্তা নাই যে মা এই কলঙ্ক মোছানোর। কিন্তু তা কি করে হয় কাকিমা? আমি যে অন্ধকারে হারিয়ে যাওয়া একটা মানুষ। পারবেন না এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে? আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? যখন তখন ওই পুলিশের গুলি আমাকে সালা ঝাঁঝরা করে দিতে পারে। বেশ তো, ওই পুলিশের গুলির সামনে না হয় আমি বুক পেতে দাঁড়াবো। বাসেনি ম্যাডাম, এর আগে আপনার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি, একটুখানি স্নেহের সঙ্গে আমাকে কেউ বোঝায়নি ম্যাডাম। বেশ তো, আজকে আমি আপনাকে বোঝাচ্ছি। পারবেন না ওই অন্ধকার থেকে বেরিয়ে আসতে? পারবো, আজ থেকে আমি আপনার সম্পূর্ণ দায়িত্ব নিলাম। বেশ তো, আসো বাবা, আমি আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতেছি। আর মা, আজকে আমি এর হাতে তোকে তুলে দিলাম।